told your friend you're not okay? And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. আসসালামু আলাইকুম। তোয়াতোহাজ মম চ্যানেল থেকে আমি সুমনা সিদ্দিকা। আজ আর আপনাদের সাথে গাজীপুর থেকে থাকছি না, আজ থাকছি কক্সবাজার থেকে। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অবশেষে অনেক অপেক্ষার পরে আমরা এসে পৌঁছেছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। সমুদ্র ভ্রমণের ইচ্ছাটা অনেক দিনের ছিল, তবে বিয়ের এত বছরেও আসা হয়নি। তো এই তো প্ল্যান করে কিন্তু চলে এসেছি। আর আমরা যে সৌন্দর্য টানে এখানে এসেছি, ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা সেই সৌন্দর্যটা উপভোগ করব। দুপুরে আমরা কম বেশি সবাই সমুদ্রে নেমেছিলাম। তো এখান থেকে গিয়ে হোটেলে ফ্রেশ হয়ে খাবার খেয়ে পরন্ত বিকেলে আবারও হাঁটতে বেরিয়েছি। সূর্য কিন্তু ধীরে ধীরে তার নিজ গতিতে আলো কমিয়ে দিচ্ছে, কিন্তু অন্ধকারের গোধূলি রং মিলিয়ে যাওয়া পর্যন্ত বসে আছি আমি আর আমার প্রিয়। আর কি চাই, তাই না? প্রথম দিন যেহেতু আমরা লম্বা একটা জার্নি করে এসেছি, তাই জন্য কিন্তু সেই দিন আর দূরে কোথাও যাওয়া হয়নি। তো আশেপাশে যেগুলো পয়েন্ট ছিল সেখান দিয়ে ঘুরে বেরিয়েছি, যেমন লাবণী, সেই সাথে সুগন্ধা, কলাতলি, এই পয়েন্টগুলোতে আমরা ঘুরেছি। সেই সাথে প্রথম দিন আমরা কিন্তু সমুদ্রে বেশ এনজয় করেছি। তো এটা ছিল পরের দিন সকালবেলা আমরা সমুদ্রে চলে এসেছি সকালের সূর্য ওঠা দেখতে, সেই সাথে সকালের যে সমুদ্রে স্নিগ্ধ একটা বাতাস আসছে সেটাকে উপভোগ করতে। আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু ঘোরাফেরা, আনন্দ ফুর্তি এসব করতে খুব বেশি ভালোবাসি। হয়তো খুব কম মানুষই আছে যারা ঘুরতে পছন্দ করে না, তবে আমি যে ঘুরতে অনেক বেশি পছন্দ করি সেটা কিন্তু আমি জানি। তো আমরা যখন বান্ধবীরা সবাই মিলে স্কুলে যেতাম তখন গল্প করতাম, বিয়ের পরে আর কোথাও যায় না যায়, কক্সবাজার কিন্তু যাবই। কিন্তু বিয়ের পরে সংসারের হিসাব নিকাশ মেলাতে মেলাতে কখন যে এতগুলো বছর চলে গেল সেটা টেরও পাইনি। এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা ছিল ইনানি যাওয়ার পথের রাস্তা। এই রাস্তাটি এত বেশি সুন্দর, একপাশে ছিল পাহাড় আর একপাশে ছিল বিশাল সমুদ্র সৈকত। তো দুটার কম্বিনেশনে কিন্তু এই রাস্তাটা ছিল অসাধারণ। আল্লাহর সৃষ্টি অনেক বেশি সুন্দর, সেটা আমাদের শুধু দেখার অপেক্ষায়। অবসর টাইমগুলোতে আমি নাটক দেখতে অনেক বেশি পছন্দ করি। তো একদিন একটা নাটক দেখছিলাম। নাটকটা এরকম ছিল যে কোনো রকম টানাটানি করে সংসার চলতো। তো অনেকের অনেক ইচ্ছা থাকে। নায়কের বাবা মার ইচ্ছা ছিল দুজন হাতে হাত রেখে পাহাড় দেখবে, সমুদ্র দেখবে, কিন্তু সংসারের টানাপোড়েনে সেটা আর হয়ে ওঠেনি। তাদের বিয়ের অনেকগুলো বছর পার হয়ে গেলেও তারা কিন্তু আর সেই পাহাড় আর সমুদ্র দেখতে পারেনি। তো একদিন নায়কের বাবা বলছে যে আমাদের বিয়ের যতগুলো দিন যাচ্ছে, আমাদের জীবন থেকে পাহাড় আর সমুদ্র ততই দূরে সরে যাচ্ছে। সেই নাটকটা দেখে শেষ করে তোর বাবাকে বলছিলাম, আমাদের বিয়ের যতগুলো দিন চলে যাচ্ছে, পাহাড় আর সমুদ্র আমাদের কাছ থেকে ততই দূরে সরে যাচ্ছে। তুমি আমাকে কবে ঘুরতে নিয়ে যাবে? আমি যখন বুড়ি হয়ে যাব, হেঁটে পাহাড় দেখতে পারবো না, সমুদ্র দেখতে পারবো না, তখন তুমি আমাকে ঘুরতে নিয়ে গিয়ে কি করবে? তো এটা নিয়ে আমরা বেশ মজা করছিলাম। তবে আমাদের কিন্তু অনেক বেশি ইচ্ছা ছিল। তো ইচ্ছা থাকলে কিন্তু সেটা পূরণ করা সম্ভব। তো এই তো ইচ্ছাটা কিন্তু আলহামদুলিল্লাহ পূরণ হয়েছে। তো আমরা ইনানি দেখে শেষ করে এখন এই তো কাঁকড়া বীজে চলে এসেছি।
কাঁকড়া বীজে কিন্তু শীতকালে অনেক কাঁকড়া দেখা যায়, লাল কাঁকড়া যেটা। তবে এখন যেহেতু শীতকাল না, সেই জন্য আমরা কোনো কাঁকড়া দেখতে পাইনি। তবে রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। একই রাস্তাতে যেহেতু অনেকগুলো পয়েন্ট ছিল, তো সবগুলো দেখেছি। ইনানি, কাঁকড়া বীজ, সেই সাথে হিমছড়ি সবগুলো ঘুরেছি। তারপর এই তো চলে এসেছি হোটেলে। এসে কিন্তু আবার বিকালে বের হয়েছিলাম কিছু সি ফুড খাবো। তো এখান থেকে আমরা কাঁকড়া সেই সাথে লোট্টা ফ্রাই অর্ডার করেছিলাম। তো সেগুলো দিয়েই কিন্তু আজকে আমরা সন্ধ্যা নাস্তাটা করে নিব। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখছি। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন হয়ে থাকেন আর আমার ভিডিও আপনার কাছে ভালো লাগে, চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর অলরেডি যারা এসব কাজ করে দিয়েছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। মেয়ের পছন্দ অনুযায়ী এখানে কাঁকড়া ফ্রাই নেওয়া হয়েছিল আর আমি লোট্টা ফ্রাই নিয়েছিলাম। তো কাঁকড়া ফ্রাইটা ভালো ছিল, তবে লোট্টা ফ্রাইটার মধ্যে আমার মনে হয়েছিল যে লবণ একটু বেশি হতে পারে, যে লবণাক্ত পানির মাছ, সেই জন্য লবণটা বেশি লাগছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। এখানে এগুলো খেয়ে শেষ করে আমরা কিন্তু সমুদ্রের পাড় ধরে হাঁটছিলাম। তো এখানে কফি পেয়ে গেলাম। তো 1 কাপ কফি নিয়ে সমুদ্রের পাড় ধরে হেঁটে হেঁটে কফি খাচ্ছি। তো বেশ ভালো লাগছিল। যদিও রাতের বেলায় সমুদ্রের সৌন্দর্যটা বোঝা যায় না, তবে এর গর্জন শুনতে কিন্তু বেশ ভালো লাগে। পৃথিবীটা অনেক বেশি সুন্দর। আমরা আজ দেখতে পাচ্ছি, কাল দেখতে পাবো কি না এর নিশ্চয়তা নেই। তো এ কারণে জীবন দশায় যতটুকু সম্ভব উপভোগ করে নেওয়াই ভালো। সংসার, ধর্মকর্ম সব কিছুই করব, তার পাশাপাশি আমাদের আশপাশটাকে ঘুরে ঘুরে দেখব। সাধ্যের সবটুকু দিয়ে জীবনকে উপভোগ করার চেষ্টা করব। আমরা একবার মারা যাওয়ার পরে আবার আসিব ফিরে, এটা আমরা শুধু কল্পনাই করতে পারি, কিন্তু বাস্তবে এটা সম্ভব না। তাই বেঁচে থাকতে জীবনকে উপলব্ধি করা খুবই জরুরি। তো আমাদের যার যার সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব জীবনকে কিন্তু উপভোগ করে যাওয়াই ভালো। কক্সবাজারে আমাদের এই ট্যুরটা ছিল 3 দিনের। তো 3 দিনের আজকে শেষের দিন ছিল। তো মনে হচ্ছিল যে এই শহরে আরও কিছু সময় থেকে যাই, কিন্তু সেটা তো আর সম্ভব না। বাস্তবতা আমাকে মেনে নিতে হবে, আমাকে এখান থেকে চলেও যেতে হবে। তো সেটা মেনে নেওয়া ছাড়া আর কিছু করার নেই। তো যাওয়ার আগে ভাবলাম কিছু কেনাকাটি করে নিয়ে যাই। তো এই জন্য আমরা বার্মিজ মার্কেটে এসেছি। আর এখানে যেহেতু একই জায়গায় অনেক কিছু পাওয়া যায়, শুটকি থেকে শুরু করে আচার, ঝিনুকের সব কিছু, তো ওই জন্য কিন্তু আমরা এই মার্কেটে এসেছি। তো টুকটাক অনেক কিছুই কিনেছি, সেই সাথে শুটকি কিনবো জন্য এই তো শুটকির দোকানে এসেছি। এখানে এত বিশাল বিশাল শুটকি ছিল, যেটা আমার জীবনে দেখা আর কি প্রথম ছিল। এত বড় বড় শুটকি, এগুলো খাওয়ার অভিজ্ঞতা আমার নেই, সেই জন্য কিন্তু আমরা আর ওগুলো নিচ্ছি না। আমরা যেটা খেয়ে অভ্যস্ত সেটাই নিচ্ছি। তো আমরা এখান থেকে লোট্টা শুটকি নিয়েছি। তো এগুলো কিনে আমরা হোটেলে ফিরে যাব। আজকে আমাদের ফিরে যাওয়ার গাড়ি রাত 11:30টায়। তো হোটেলে যাওয়ার পরে কিন্তু আমরা গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তো আজকের ভিডিওটা এতটুকুই রাখছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।